আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে নতুন কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন দ্রুততম সময়ে সুস্থতা দান করেন। তা আমাদের খামারের নতুন একটা আপডেট ভিডিও। এখানে আমরা ইনকিউবেটর তৈরি করার জন্য কিছু পণ্য অর্ডার করেছিলাম ইন্টারন্যাশনাল মার্কেট থেকে। তো আমাদের দেশীয় মার্কেটে এগুলোর প্রাইস অনেক, যে কারণে আমরা চাইনিজ একটি ওয়েবসাইট থেকে এগুলো অর্ডার করেছিলাম। এখানে 6টি এগ রোলার এবং একটি কন্ট্রোলার অর্ডার করেছিলাম। এখানে বিভিন্ন সার্ভিস চার্জ সহ এখানে বর্তমানে খরচ হয়েছে আমাদের 12,866 টাকা ডেলিভারি পর্যন্ত। ওরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকে। তো সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে। আমরা পণ্যটি গত একদিন আগে রিসিভ করেছি। সেম কন্ট্রোলারটি আমরা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিয়েছিলাম। তো সেখানে যে পরিমাণ প্রাইস ওরা বলেছিল, সেক্ষেত্রে আমরা খুবই হতবাক হয়েছিলাম যে একটা কন্ট্রোলারের ক্ষেত্রে এত দাম আপ ডাউন কীভাবে হয়। যাই হোক, আমরা সেখান থেকে কাম ব্যাক করতে পেরেছি। আমরা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছি এবং আমরা হিউমিডিফায়ারও অর্ডার করেছিলাম। এটি আমরা এখনও হাতে পাই নাই। তো আশা করা যাচ্ছে হিউমিডিফায়ারটিও খুব দ্রুততম সময়ে আমরা হাতে পেয়ে যাব। ওনারা অলরেডি পাঠাওতে এটা বুকিং করে দিয়েছে। তো আমরা হাতে পেয়েছিলাম যে এগ রোলারগুলো, সেগুলো মূলত এরকম খোলা খোলা অবস্থায় প্যাকেট করা থাকে। তো এইগুলাকে আমরা হাতে করে সেটিং করে নেব। তো আমরা ইনস্ট্রাকশন বই খুঁজতেছিলাম, যেটা না পাওয়ার কারণে আমাদের একটু দেরি হচ্ছিল সেটিং করতে। ধরনের এগ রোলারগুলো আপনারা বিভিন্ন চাইনিজ ইনকিউবেটরের ভিতরে দেখবেন সেটিং করা। তো আমাদের দেশে যে ধরনের ইনকিউবেটরগুলো তৈরি হয়, সেগুলো মূলত এই ধরনের চাইনিজ যে রোলারগুলো, এগুলো ব্যবহার হয় না। ওনারা আসলে টার্নিং মোটরের দ্বারা বাংলা একটা সিস্টেম জেনারেট করে, যেগুলো দিয়ে আর কি ওনারা তৈরি করে থাকে। তো যাই হোক, আমি এই চাইনিজ এগ রোলারগুলোর ভিডিও দেখেছিলাম ওয়েবসাইটে। তো দেখার পরে আমার কাছে খুবই ইন্টারেস্টিং বিষয় লাগলো। সেটা হলো বাংলাদেশি যে সিস্টেমগুলো আছে তার থেকে এটা একটু আধুনিক, এবং এটা পুরো 360 ডিগ্রি ঘোরানো যায় ডিমটাকে। আর সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম যেহেতু তৈরি করতে যাচ্ছি, যে সে কারণে এগুলো অতি জরুরি ছিল। এবং আমরা যে কন্ট্রোলারটি কিনেছি ওটাও হিউমিডিফায়ার কন্ট্রোলার, মানে হিউমিডিটি কন্ট্রোল করা যায় এবং আপনার টেম্পারেচার কন্ট্রোল করা যায়। উভয় উভয় কাজেই দুটি ব্যবহার করা যায়। তো এগুলোর ভিতরে আমরা কোনো ইনস্ট্রাকশন গাইড পাই নাই, যে কারণে আমাদের একটু ফিটিং করতে দেরি হচ্ছিল। এবং ইনস্ট্রাকশন গাইড থাকলে সেটা দেখে দ্রুত সময়ে আরও সেটিং করা যেত। যাই হোক, আমাদের একটু সেটিং করতে দেরি হচ্ছে এবং এগুলা সেটিং করার পরে কেমন দেখা যায় সে বিষয়ে আপনাদের দেখাবো। তো ধৈর্য ধরে সঙ্গে থাকুন। আর আমাদের ইনকিউবেটর তৈরির পিছনে আরও একটি কারণ আছে, সেটি হলো আমরা ইনকিউবেটর রেডিমেড যে ইনকিউবেটরগুলো কিনতে পাওয়া যায় বাংলাদেশে, ওগুলো কেনার জন্য চেষ্টা করেছিলাম। তো ওখানে আমরা দাম শোনার পরে হতবাক। মাত্র 600 ডিমের ইনকিউবেটর তারা দাম চেয়েছে 30,000 টাকা। তো একটা ছোট খামারের ক্ষেত্রে 30,000 টাকা ইনভেস্ট করে শুধু ইনকিউবেটর কেনা, এটা অত্যন্ত ব্যয়বহুল। তো আদৌ এত যুক্ত আছে কিনা যে মাত্র 600 ডিমের ইনকিউবেটর 30,000 টাকা ব্যয় করে কেনা। তো যে কারণে আমি চেষ্টা করতেছিলাম, টাকা যদি বেশিও লাগে তারপরেও নিজে কিছু শেখার, কিছু জানার, নতুন করে কিছু অভিজ্ঞতা নেওয়ার। যে কারণে আমি নিজেই বানানোর উদ্যোগ নিয়েছি এবং যে কারণে এই জিনিসগুলো পার্টসগুলো আমরা সংগ্রহ করতেছি। তো খুব দ্রুততম সময়ে আমাদের চ্যানেলে আমরা আপডেট দিব যে ইনকিউবেটর তৈরি করতে পেরেছি কিনা এবং সেটা দিয়ে আলহামদুলিল্লাহ কতটুকু উপকৃত হয়েছি, এই বিষয়ে আপনাদের আপডেট জানাবো। আলহামদুলিল্লাহ, সেটিং করার পরে ট্রেগুলো এই ধরনের দেখতে হয়েছিল এবং প্রত্যেকটি ট্রের সাথে একটি করে টার্নিং মোটর দেওয়া থাকে। তো এগুলা এসি মোটর দেয়া। আমরা যে কন্ট্রোলারটি এনেছি ওগুলা সেটি দেখানোর চেষ্টা করতেছি। আমাদের কন্ট্রোলারটা মডেল নাম্বার হচ্ছে AST10। তো আমাদের দেশে যে ইনকিউবেটর বানান তারা হলো XM18টি ব্যবহার করে থাকে। তো আমি বিভিন্ন ভিডিও দেখার পরে দেখলাম যে এই কন্ট্রোলারটির দাম কম হলেও এটা XM18 থেকেও ভালো কাজ করে এবং এটা মোটামুটি টেম্পারেচার কন্ট্রোল করে এবং হিউমিডিটিও কন্ট্রোল করা যায়। একই সাথে এই কন্ট্রোলারের ভিতরে ইনস্ট্রাকশন একটা বই দেখতে পাচ্ছি। তো
তো এখানে বিস্তারিত লেখা আছে কিভাবে সেটিং করতে হয়। তো আমরা আরও একটি আপডেট ভিডিও যখন বানাবো তখন আপনাদের পুরো তথ্য দিয়ে ভিডিওটি দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এটি সেটিং করতে হয় এবং কিভাবে এটি কাজ করে। তো এখানে আমরা প্রথম যেটা পেলাম সেটা হলো হিউমিডিটি কন্ট্রোলার যে সেন্সর, হিউমিডিটি সেন্সর যেটাকে বলে। তো প্রথমে আমরা হিউমিডিটি সেন্সর পেলাম এবং আরও একটি সেন্সর সেটা হলো টেম্পারেচার সেন্সর। তো টেম্পারেচার সেন্সর এবং হিউমিডিটি সেন্সর দুটি আলাদা আলাদা কাজ করে। তো যারা জানেন না তাদেরকেও আমরা বিস্তারিত নিয়ে আরও একটি ভিডিও বানাবো, তখন বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। আর কন্ট্রোলারটি হলো এই আমাদের মূল কন্ট্রোলার ST10 মডেল। তো কন্ট্রোলারটি ফুল ব্ল্যাক, কন্ট্রোলারটি দেখতে মোটামুটি এই ধরনের ফেস ইন্টারফেস এবং পিছনের সাইডটা এরকম। তো এখানে আপনার অনেকগুলো ল্যান্ড পোর্ট আছে, কোনটা কি কাজ করে কিভাবে লাইন দিতে হয় এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দিব ইনশাল্লাহ, চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো এখানে আরও কিছু ক্লিপ এবং পিছনের যে হোল্ডার, লাইন লাগানোর জন্য যে এক্সট্রা হোল্ডার একটি দেওয়া আছে এবং সাথে আরও একটি হোল্ডার এবং আরও একটি ক্লিপ সঙ্গে, এবং সর্বশেষ সাথে একটি স্ক্রুড্রাইভারও দিয়ে দেয়। তা আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত হাতে পেয়েছি। ইনকিউবেটর বানানোর পরে আপনার একটা আপডেট ভিডিও দেওয়া হবে চ্যানেলে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।